আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই জানি যে যারা কেয়ার ভিসায় আছে তারা তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবে না। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সাম্প্রতিক একটি অর্গানাইজেশন তারা চাচ্ছে চ্যালেঞ্জ করতে। এই সম্পর্কে যদি বিস্তারিত বলতেন। হ্যাঁ, এটা সঠিক। আমি আজকে নিউজে দেখলাম এবং সেই নিউজে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে একটি অর্গানাইজেশন যারা মাইগ্রেন্ট ওয়ার্কারদের মূলত সাপোর্ট করে থাকে, তারা মূলত লিগ্যাল চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছে। কারণ আমরা রিসেন্টলি জানি যে 11 মার্চ থেকে মূলত যে কেয়ার ওয়ার্কার ভিসায় যারা আছে তাদের যে ডিপেন্ডেন্ট এবং তাদের যে আন্ডারের চিলড্রেন, স্পাউস এবং আন্ডারের চিলড্রেনদের আনার ব্যাপারে মূলত রেস্ট্রিকশনের যে চেঞ্জটা এসেছে, এই চেঞ্জটাকে তারা মূলত ডিসক্রিমিনেটরি বলে আখ্যায়িত করছে এবং এটির বিরুদ্ধে লিগ্যাল চ্যালেঞ্জে যাওয়ার জন্যে, কোর্টে যাওয়ার জন্যে তারা যত রকম প্রস্তুতি নেয়ার সেই প্রস্তুতিগুলো নিচ্ছে। এই সংগঠনটির নাম হচ্ছে মাইগ্রান্টস অ্যাট ওয়ার্ক। তারা মূলত বলতে চাচ্ছে যে এই যে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ওয়ার্কার ইন দ্য ইউকে যারা মূলত এই ডিপেন্ডেন্ট আনতে পারবে না, এটা মূলত তাদের মাইন্ডের উপরে একটা সিরিয়াসলি নেগেটিভলি ইম্প্যাক্ট করবে এবং তারা এটাকে ডিসক্রিমিনেটরি হিসাবে মূলত আখ্যায়িত করছে। এই কন্ট্রোভার্সির যে পলিসিটা আছে, এই পলিসিটা যেটা আমরা বলেছি 11 মার্চ 2024 থেকে মূলত ইফেক্টিভ হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার ওয়ার্কফোর্সে এই মুহূর্তে অলমোস্ট 10% ভ্যাকেন্সি রয়ে গেছে। তো আমাদের হোম সেক্রেটারি জেমস ক্লেভারলি মূলত উনি বলতে চাচ্ছে যে এই চেঞ্জটা মূলত করা হয়েছে এই যে নন কমপ্লায়েন্স মূলত যেগুলো দেখা যাচ্ছিল কিংবা দেখা যাচ্ছে যেগুলো হয়েছে নন কমপ্লায়েন্স, এবং বিশেষ করে এক্সপ্লয়টেশন এবং অ্যাবিউজ যেটা হয়েছে ইন দ্য কেয়ার সেক্টরে, এটাকে মূলত টাইটেন আপ করার জন্যই মূলত এই চেঞ্জটা আনা হয়েছে। আর এদিকে একটি রিপোর্ট যারা মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি, তারা বলেছে যে এস্টিমেটেড অফ 233,000 ফুল টাইম কেয়ার স্টাফ মূলত প্রয়োজন রয়ে গেছে আগামী নেক্সট 11 ইয়ার্সের জন্য। তার মানে আগামী ভবিষ্যতে নেক্সট 11 ইয়ার্সের জন্য মূলত 236,000 ফুল টাইম স্টাফ, কেয়ার স্টাফ মূলত প্রয়োজন রয়ে গেছে এই ইউকের জন্য। এছাড়াও মূলত আরেকটি রিপোর্ট যেটা কমন্স পাবলিক অ্যাকাউন্টস কমিটি তারা লাস্ট মান্থে এটা পেয়েছে, কিংবা সেটা হচ্ছে যে 152 ভ্যাকেন্সিস মূলত রয়ে গেছে ইন দ্য কেয়ার সেক্টরে, যেটার পার্সেন্টেজ হচ্ছে ভ্যাকেন্সি পার্সেন্টেজ হচ্ছে 9.9%। এবং এই রিপোর্টে যেটা বলা হচ্ছে যে যে চেঞ্জটা মূলত ইন্ট্রোডিউস করা হয়েছে সোশ্যাল কেয়ার এবং ওয়ার্কফোর্স শর্টেজেস ক্ষেত্রে, এটা মূলত ভেরি মাচ কনসার্নিং। তো এই যে লিগ্যাল অ্যাকশনটা মূলত নেওয়া হবে, সেটার আর্গুমেন্ট হিসাবে বলা হচ্ছে যে এই পলিসিটা ডিসক্রিমিনেটরি এবং এবং বিভিন্ন গ্রাউন্ডসে এটা মূলত এটা ডিসক্রিমিনেটরি বিভিন্ন গ্রাউন্ডসে। তার ভিতরে রয়ে গেছে সেক্স, রেস এবং ইজ ইন ব্রিচ অফ দ্য পাবলিক সেক্টর ইকুয়ালিটি ডিউটি। তো এই কারণগুলোই মূলত বলা হচ্ছে যে এই চেঞ্জটাকে চ্যালেঞ্জ করা হবে। এছাড়াও মূলত হোম অফিসের যে সেক্রেটারির, সে মূলত ফেল করেছে যে এই যে কেয়ার সেক্টরে যে কেয়ারারের মূলত প্রয়োজন রয়েছে, এইটা উপলব্ধি করতে আসলে এই হোম সেক্রেটারি পারে নাই। এদিকে এই মাইগ্রেন্টস অ্যাট ওয়ার্কের যে ফাউন্ডিং চিফ এক্সিকিউটিভ আছে, ওনার নাম হচ্ছে আক্ষি আচি। উনি বলেছেন যে হোম অফিসের যে চেঞ্জ এই হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ভিসা, সেটা মূলত স্টাফ শর্টেজের ক্ষেত্রে এটা সিরিয়াস একটা
প্রবলেম ক্রিয়েট করবে। এরপরে যেটা মূলত দেখা যাচ্ছে যে জেরেমি ব্লম বলে একজন সলিসিটার, উনি ডানকান লুইসের মূলত এই মাইগ্রেন্টস অ্যাট ওয়ার্কের পক্ষ হয়ে যিনি রিপ্রেজেন্টেশন করছেন, উনি বলেছেন যে মূলত হোম অফিসের আসলে এখনও অপরচুনিটি আছে। তারা বিষয়টা আসলে তাদের পুনর্বিবেচনা করা উচিত। তা নাহলে মূলত দেখা যাচ্ছে যে এটা লিটিগেশনে যাবে এবং সেখানে অনেক দেখা গেলো যে এক্সপেন্স জড়িত থাকবে। তো সেক্ষেত্রে আরও যেটা বলা হয় যে হোম অফিস মূলত যে কনসিডারেশনে মূলত নিতে পারে না যে এই হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারে যদি ভ্যাকান্সি যেহেতু রয়ে গেছে, সেখানে যদি তারা না আসে, মূলত এখানে যে সোশ্যাল কেয়ার সিস্টেমের যে সিরিয়াস একটা প্রবলেম হবে, সেটা মূলত আসলে হোম অফিস কনসিডারেশনে নিতে মূলত ব্যর্থ হয়েছে। তো আরেকটা জিনিস বলা হচ্ছে যে দ্য সেক্রেটারি অফ স্টেট মূলত যে ফুল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এটা আসলে মূলত ক্যারিড আউট করতে ব্যর্থ হয়েছে মূলত এই পলিসিটা ইন্ট্রোডিউস করার আগে। এবং যে ইকুয়ালিটি যে ডিউটি আছে, পাবলিক সেক্টর ইকুয়ালিটি ডিউটি, সেটাও করতে কিন্তু মূলত তারা ব্যর্থ হয়ে গেছে। আর এদিকে গভর্নমেন্ট থেকে বলতে চাচ্ছে যে কেয়ার ওয়ার্কারে মূলত যে ভাইটাল কন্ট্রিবিউশন করছে টু দ্য সোসাইটি, এটা সঠিক, কিন্তু লং টার্ম আনসারে যেটা বোঝা যায় যে সোশ্যাল ওয়ার্কার মূলত ইমিগ্রেশন থেকে এনে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এবং তারা বলতেছে এস্টিমেটেড অফ 120,000 ডিপেন্ডেন্টস মূলত এসেছে 100,000 কেয়ার ওয়ার্কারদের, যেটা এন্ডিং সেপ্টেম্বর 2023 থেকে। তো এটা মূলত চ্যালেঞ্জ কেবল শুরু হয়েছে এবং এটা তো কোর্টে যাবে। তো আমরা দেখব এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে কি হয়, এবং এটার উপরে আমরা লন্ডন বাংলা ভয়েসে রেগুলার আপনাদেরকে আপডেট দেবো। ধন্যবাদ।